হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজের খেয়াল রাখা, নিজেকে যত্নে রাখা, নিজেকে সুস্থ রাখা, নিজের শরীর এবং মন দুটোর দিকেই যত্ন নাও বন্ধুরা। শুধু শরীর নয়, মন। এবং একজন ম্যাচিউর পারসন তখনই বিবেচিত হয়, মানে ধরো একটা মানুষ আরেকটা মানুষকে তখনই ম্যাচিওর ভাবে তার কিছু কিছু গুণের জন্য। প্রথম হচ্ছে বাক্য। তোমার বাক সংযম যদি থাকে, তোমার কথার মধ্যে যদি সংযম থাকে, তাহলে তোমাকে সবাই একজন ম্যাচিওর পারসন হিসাবেই কিন্তু নেবে। হ্যাঁ, আচ্ছা, তোমার খাদ্যাভ্যাস। হ্যাঁ, তোমার খাদ্যাভ্যাস এটাই এজন্যই উঠে এলো। আমি শারীরিক স্বাস্থ্যের উন্নতি বা স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথাও তোমাদের বলছিলাম, কেন কি ওটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং তোমাদেরকে একজন মানুষ তখনই ম্যাচিওর মনে করবে, এবং এবং একজন মানুষ তখনই মানে ম্যাচিওর বোঝা যায় তার খাদ্যাভ্যাস দেখলে। একজন ম্যাচিওর পারসন কখনো যেটা তার হেলথের জন্য খারাপ সেরকম সেরকম জিনিস কিন্তু গ্রহণ করে না। চা তাকে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে সেটা কিন্তু সে গ্রহণ করে নেয় না, সে তার শরীরে এটা গ্রহণ করে না। তো তোমরা সবসময় বলো না যে আমি কেন গুরুত্ব পাই না, আমরা কেন গুরুত্ব পাই না। তো বারবার এই এই কিছু কিছু পয়েন্ট ভিডিওর আগে কেন তোমাদের বলি, যে যে পয়েন্টগুলোর ওপরে তোমরা যদি কাজ করো, যেরকম বাক সংযম, যেরকম খাদ্যাভ্যাস, সেগুলোর প্রতি মানে দৃষ্টি রাখা। তো তুমি যদি হেলদি খাবার খাও, যা তা কিছু খেয়ে না নাও, তাহলেও কিন্তু তুমি মানুষের চোখে একজন বেশ সম্মানীয় এবং ম্যাচিওর পারসন হিসাবে কিন্তু বিবেচিত হবে। হ্যাঁ, তো এই কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু তুমি মানে তোমরা যদি নিজের উপর কাজ করো, তাহলে কিন্তু তোমাদেরকে মানুষ ম্যাচিওর মনে করবে, তোমাদের থেকে মানুষ পরামর্শ নেবে। হ্যাঁ, তো এই ব্যাপারে তোমরা ভেবে দেখতে পারো। আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, মানে আলোচনা বলতে রিডিং করব, সেটি হচ্ছে যে কে তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে, কথা বলতে চাইছে। হ্যাঁ, হয়তো এরকম কেউ আছে তোমাদের মধ্যে, যে তোমাদের কোনো মানুষ, সেটা যে কেউ হতে পারে, সেটা দেখবো এখান থেকে, যে তোমাদেরকে কোনো লাভিং পার্সনই যোগাযোগ করতে চাইছে, কথা বলতে চাইছে, নাকি অন্য কেউ চাইছে, সেটা উঠেই আসবে রিডিংয়ে। তো আমি এটাই দেখব যে কে বা কারা তোমাদের সাথে কথা বলতে চাইছে বা কানেক্ট করতে চাইছে। হ্যাঁ, তোমার সাথে কানেক্ট করতে চাইছে বা কথা বলতে চাইছে ভীষণ আগ্রহ নিয়ে। তো কে সে, সেটাই দেখব। মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যত্ন নাও বন্ধুরা। স্বাস্থ্যই সম্পদ, এবং মন যদি ঠিক না থাকে, স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে না, স্বাস্থ্য কিন্তু জবাব দিয়ে দেবে। তাই বলি, সব সময় নিজের মনকে ভালো রাখো। নিজের মনকে যদি ভালো রাখতে পারো, তাহলে শরীরও ভালো থাকবে। থ্যাংক ইউ। কখনো কারোর সামনে নিজেকে দুর্বল প্রতিপন্ন করবে না বন্ধু। যেগুলো বলছি সব তোমাদের মঙ্গলের জন্য, সব কটা কথা নিজেদের জীবনে অ্যাপ্লাই করবে, দেখবে তোমাদের মঙ্গল হবে। থ্যাংক ইউ। প্লিজ দেখাও কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে, কথা বলতে চাইছে, আমার ভিউয়ার্সদের সাথে কথা বলতে চাইছে, কানেক্ট করতে চাইছে। কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে, কথা বলতে চাইছে। ওকে, কে বা কারা? কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে কথা বলতে চাইছে বা কানেক্ট করতে চাইছে,
কথা বলতে চাইছে বা কানেক্ট করতে চাইছে? কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে? কে চাইছে? আচ্ছা, এখানে তুলা রাশি খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। তুলা আছে, মিথুন খুব ইম্পর্টেন্ট। তুলা, মিথুন, কুম্ভ, এবং মেষ, সিংহ, ধনু খুব ইম্পর্টেন্ট। মেষ, সিংহ, ধনু, এবং হচ্ছে বৃষ, তুলা, মকর, কুম্ভ ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ, তুলা এখানে ভীষণ ইম্পর্টেন্ট, মেষ ইম্পর্টেন্ট, মিথুন ইম্পর্টেন্ট। তো এই মানুষরা, এই রাশি বা লগ্নের মানুষরা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে। আচ্ছা, এমন কোনো পার্সন যে, আচ্ছা প্রথমেই বলবো, তোমাদের দ্য এম্পারার কিন্তু এক্সকে বোঝায়। এম্পারার এক্স বা এক্সকে রিটার্ন করা, এইগুলো বোঝায়। আচ্ছা, যদি কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থেকে থাকো, এবং আমি জানি আমার ভিউয়ার্সদের মধ্যে প্রচুর মানুষ এরকম রয়েছেন, যদি অ্যাফেয়ারে থেকে থাকো এবং তোমার সাথে যদি সে নো কন্ট্যাক্টে আছে, তাহলে সেই মানুষটা তোমাদেরকে মিস করছে। মিস শুধু না, কথা বলতে চাইছে। এখানে আমার আজকের রিডিংয়ের মূল বিষয়বস্তু যে কে তোমাদের সাথে কিছু বলতে চাইছে, কথা বলতে চাইছে। মিস করলে তবেই কথা বলে, তো ডেফিনেটলি হ্যাঁ, কথা বলতে চাইছে, কানেক্ট করতে চাইছে। তো এটাও হতে পারে যে যারা এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, তোমাদের যে পার্সন সে কিন্তু তোমাদের সাথে কথা বলতে চাইছে। এবং এটা হতে পারে যে তোমরা যদি বিবাহিত হও, তোমার হাজবেন্ড তোমার সাথে কথা বলতে চাইছে, সেটাও হতে পারে। আচ্ছা, কোনো ফাদার ফিগার, মানে কোনো বয়স্ক মানুষ, তিনিও হতে পারে যে তোমার সাথে কথা বলতে চাইছে, কানেক্ট করতে চাইছে। ওকে, আচ্ছা, এমন কোনো পার্সন যিনি সরকারি চাকরি করেন, মোটামুটি এজ 50-55 মধ্যে এজ হবে, সরকারি চাকরির সাথে যুক্ত থাকতে পারেন, বা কোনো ভালো লেভেলের কোনো বিজনেস, হ্যাঁ, মানে তিনি খুব প্রতিষ্ঠিত একজন মানুষ, খুব ম্যাচিওর একজন পার্সন, একেবারে ইমোশনাল নন, খুব প্র্যাকটিক্যাল কোনো মানুষ তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, যিনি খুব ভালো, মানে নিজেকে স্বপ্রতিষ্ঠিত, এটাই বলবো যে যিনি ভীষণ স্টেবল একজন পার্সন, স্বপ্রতিষ্ঠিত এবং ম্যাচিওর পার্সন, খুব একটা এক্সপ্রেসিভ নয় এমন কোনো পার্সন, হ্যাঁ, গভর্নমেন্ট জব করতে পারে এমন কোনো পার্সন তোমাদের সাথে কথা বলতে চাইছে, কানেক্ট করতে চাইছে। আচ্ছা, লাভার্সের কার্ড এসছে। তো কে এমন কোনো পার্সন যার জীবনে অন্য কেউ তো ছিল, মানে যার জীবনে তুমিও ছিলে এবং অন্য কেউও ছিল, এরকম যদি কোনো কানেকশানে তুমি থেকে থাকো, যে কোনো একজন মানুষ যার জীবনে তুমিও আছো এবং অন্য আর একজন মানুষও আছে, তাহলে সেই মানুষটা তোমার সাথে কানেক্ট করতে চাইছে বা কথা বলতে চাইছে, হ্যাঁ, তোমাকে ভালোবাসে। এখানে লাভার্স কার্ড মানে চুজ করে নেওয়া, দুটো মানুষের মধ্যে চুজ করে নেওয়াকে বোঝায় লাভার্স, চুজ করে নেওয়া। যার জীবনে দুজন মানুষ আছে, যার মধ্যে ডুয়ালিটি রয়েছে, এরকম কোনো মানুষ, মানে ছিল ডুয়ালিটি বাট তোমাকে চুজ করেছে, সেরকম কোনো মানুষ তোমার সাথে কথা বলতে চাইছে বা কানেক্ট করতে চাইছে। কুইন অফ সোর্ডস, এমন কোনো ব্যক্তি, এমন কোনো ফেমিনাইন ফিগার হতে পারে, সেটা মাস্কুলাইনও হতে পারে,
এমন কোনো মানুষ যে ভীষণ কাটছোট কথা বলেন এবং সে সত্যটা শুনতে চান, সব সময় তিনি সত্যি বলতে চান, সত্যি শুনতে চান। যিনি ন্যায়পরায়ণ, সত্যি শুনতে পছন্দ করেন এবং যিনি ওই বললাম কাটছোট কথা বলেন, ইনি কোনো মানে ফিমেল, ইনি ম্যাচিওর, খুব ম্যাচিওর এবং ইনি প্রোটেক্টিভ, নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করেন বা ফ্যামিলি, যাদেরকে ফ্যামিলি মনে করেন বা যাদেরকে ভালোবাসেন তাদেরকে ইনি প্রোটেক্ট করতে পছন্দ করেন। এরকম কোনো ফেমিনাইন এনার্জি দেখতে পাচ্ছি যে তোমার সাথে কানেক্ট করতে চাইছে। আচ্ছা, এই যে কুইন অফ সোর্স, এই পার্সন কিন্তু কিছুটা ম্যানুপুলেটিং নেচার রয়েছে, কিছুটা ডমিনেটিং, হ্যাঁ, নেচার তার মধ্যে থাকতে পারে। এরকম কোনো ফেমিনাইন এনার্জি, বা সেটা ম্যাসকুলাইনও তো পুরুষও হতে পারে। এখানে এনার্জি রিডিং, এটা তো জেন্ডার বেসিস নয়। তো এনার্জিটা এইরকম যে তিনি একটু ডমিনেটিং হতে পারেন, ম্যানুপুলেটিং হতে পারেন, বাট এইরকম একটা এনার্জি কিন্তু তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে বা কথা বলতে চাইছে। ওকে, মেষ, সিংহ, ধনু, ওয়ার্ডসের কার্ড, মেষ, সিংহ, ধনু। আচ্ছা, এমন কোনো পার্সন তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে যে বর্তমানে জীবন যুদ্ধে সংগ্রাম করছে, নিজেকে প্রচুর এখন বর্তমানে স্ট্রাগল করছে নিজেকে দাঁড় করানোর জন্য, এবং সে প্রচুর জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বা হচ্ছে। এমন কোনো পার্সন যে এই মুহূর্তেও প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি, নিজেকে তৈরি করছে ওই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য, যে কোনো রকম চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য নিজেকে তৈরি করছে। এমন কোনো পার্সন, হ্যাঁ, এমন কোনো পার্সন যে কিন্তু তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, কথা বলতে চাইছে। ওকে, এমন কোনো পার্সন যে কিন্তু ভীষণ অ্যাক্টিভ, এই পার্সন ভীষণ অ্যাক্টিভ, কর্মটাকে পছন্দ করেন এবং উনি হেরে যাওয়া পছন্দ করেন না, হার মেনে নেন না কখনো, গিভ আপ করেন না কোথাও থেকে, হ্যাঁ, সমানে জীবন সংগ্রাম ইনি চালিয়ে যেতে পছন্দ করেন। এরকম কোনো মানুষ, এবং যিনি বর্তমানে কিছুটা বাউন্ডারি সেট করেছেন। অতীতে যদি ইনি নাও করে থাকেন, অতীতে হয়তো ইনি অন্যরকম ছিলেন, কিন্তু বর্তমানে এই মানুষটি নিজের চারপাশে একটা বাউন্ডারি সেট করে দিয়েছেন, সেই যাতে মানে সবাইকে একটা লিমিটেশন বেঁধে দিয়েছেন, যেটা হয়তো উনি আগে এরকম ছিলেন না, হতে পারে, বাট বর্তমানে উনি কিন্তু একটা লিমিটেশন করে দিয়েছেন প্রত্যেকের মধ্যে। সেই লিমিট ক্রস করে কেউ তার অবধি পৌঁছতে পারছে না, একটা এরকম বাউন্ডারি সেট ইনি নিজের জীবনে করেছেন। এরকম কোনো মানুষ তোমাদের সাথে বা তোমার সাথে কানেক্ট করতে চাইছে বা কথা বলতে চাইছে। ওকে, তুলা রাশি বা তুলা লগ্নের কোনো মানুষ, ন্যায়পরায়ণ, সত্যের জন্য সংগ্রাম করে, সত্যের পথে থাকার জন্য বিদ্রোহ পর্যন্ত করতে পারে, এরকম মানুষ, এবং যিনি ভীষণ মানে ব্যালেন্স করে চলতে পছন্দ করেন, সব জায়গাটা ব্যালেন্স করতে পছন্দ করেন, এদিকটাও মেনটেন করব, ওদিকটাও মেনটেন করব, সবাইকে মানে হ্যাপি রাখার চেষ্টা করেন, ব্যালেন্স করে চলার চেষ্টা করেন, এবং সত্যিটা শুনতে ভালোবাসেন, সত্যি শুনতে পছন্দ করেন, মিথ্যা বলা পছন্দ করেন না। এমন কোনো মানুষ, হ্যাঁ, এমন কোনো মানুষ তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে। আমি প্রত্যেকটা কার্ডকে এবার দেখব যে এই পার্সনরা কেন তোমাদের সাথেই কানেক্ট করতে চাইছে, এই পার্সনরা কেন, কিসের জন্য তোমাদের সাথেই কানেক্ট করতে চাইছে বা কথা বলতে চাইছে, কেন। ওকে, এই এম্পারারের এনার্জি কেন কথা বলতে চাইছে, এম্পারারের এনার্জি কেন কথা বলতে চাইছে, কেন কথা বলতে চাইছে, কানেক্ট করতে চাইছে, এম্পারারের এনার্জি কেন কথা বলতে চাইছে, কানেক্ট করতে চাইছে আমার ভিউয়ার্সদের সাথে, এম্পারারের এনার্জি কেন কথা বলতে চাইছে। আচ্ছা, লাভার্সের এনার্জি কেন কথা বলতে চাইছে, একদম লাভার্স কেন কথা বলতে চাইছে, এস অফ কাপস, যেটা আশারই ছিল,
কুইন অফ কাপস, কুইন অফ শোর্টসের এনার্জি কেন কথা বলতে চাইছে? কুইন অফ শোর্টসের এনার্জি কেন কথা বলতে চাইছে, কেন কানেক্ট করতে চাইছে আমার ভিউয়ার্সদের সাথে? যিনি বেশ বিদ্রোহী একজন মানুষ, কথায় কথায় যিনি আর্গুমেন্ট করতে পছন্দ করেন বা করেন, এরকম কোনো মানুষ কেন তোমার সাথেই কানেক্ট করতে চাইছে, কেন কথা বলতে চাইছে? ওকে, কেন কানেক্ট করতে চাইছে, কেন কথা বলতে চাইছে? ওকে, 8 অফ কাপস, ইনি খুব দুঃখ পেয়ে কখনো, আচ্ছা 7 অফ ওয়ান্ডস, এই এনার্জিটা কেন কানেক্ট করতে চাইছে আমার ভিউয়ার্সদের সাথে? 7 অফ ওয়ান্ডসের এনার্জি কেন 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 কানেক্ট করতে চাইছে আমার ভিউয়ার্সদের সাথে? 7 অফ ওয়ান্ডসের এনার্জি, পেজ অফ পেন্টাকেলস, জাস্টিসের এনার্জি কেন আমার, ওকে এখানে তো কেউ কাউকে জাস্টিস দিতে চাইছে। দেখো বন্ধুরা, জাস্টিসকে ক্ল্যারিফাই করছে, জাস্টিস বা ক্ল্যারিফাই ঠিক নয়, মানে ইনি কেন জাস্টিসের এনার্জি কেন মানে তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন, আমি সেই কার্ড এখানে শাফল করছিলাম। তো জাস্টিসকে জাস্টিস, এখানে কেউ তো এমন আছে, মানে এমন কেউ আছো তোমরা এখানে যাকে কেউ জাস্টিস দিতে চাইছে বা তোমার থেকে জাস্টিস চাইছে, কেউ তোমার থেকে চাইছে বা কেউ তোমাকে দিতে চাইছে, এমন কেউ আছো, এমন কেউ এখানে আছে যে জাস্টিস দিতে চায় বা জাস্টিস পেতে চায়। হ্যাঁ, চিৎকার করে এই কার্ড দুটো বলছে জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস। ওকে, না তো এরকম মিরাকল দেখা যায় না চট করে। ওকে, চলো এবার আমি বলবো তাহলে যে এই এই মানুষগুলো মানে এনার্জিগুলো তোমাদের সাথে কেন কানেক্ট করতে চাইছে। তো ফার্স্ট এম্পারারকে, এম্পারার এবং হুইল অফ ফরচুন, কেন এ তোমার সাথে সম্পর্ক ভালো করতে চায়। এম্পারারের যে এনার্জি, ইনি খুব একটা এক্সপ্রেসিভ নন, মানে হয়তো মানে ইনি বুঝিয়ে বলতে পারেন না, ইনি অনেক কিছু হয়তো তোমাদেরকে বলতে চেয়েছেন কিন্তু ইনি বলতে পারেননি, কেন কি ইনি এক্সপ্রেসিভ নন, ইনি এনার মধ্যে ইগো রয়েছে, ইনি চট করে ভাঙতে পারেন না, মানে ঝুঁকতে মানে মানে নিচু হব বলবো, এই জিনিসটা ইনি পারেন না। তো সেই কারণে হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব এসে গেছে, দূরত্ব এসে গেছে বলেই তো সে তোমার সাথে কথা বলতে চাইছে। তোমার সাথে যদি সর্বক্ষণই তার কথা হতো তাহলে কি সে তোমার সাথে কানেক্ট করতে চাইতো বা কথা বলতে চাইতো? চাইতো না তো, নিশ্চয়ই দূরত্ব এসে গেছে। তো উনি এক্সপ্রেসিভ নয় বলেই তোমাদের সাথে দূরত্বটা এসেছে। এবং হুইল অফ ফরচুন, উনি চাইছেন এইটা এবার এন্ড হোক, এই দূরত্বটা এবার মিটে যাক, তোমাদের মধ্যে সম্পর্কটার মধ্যে একটা লাক ফেভার করুক, মানে ইনি চাইছেন লাক ফেভার করুক, ভাগ্যের চাকাটা এবার ঘুরুক, এবার সব কিছু ঠিক হয়ে যাক, সব কিছু মানে ইউনিভার্সের কাছেও উনি প্রে করছেন যে তোমার সাথে সম্পর্কটা যেন এনার ঠিক হয়ে যায়। সেই জন্যে এখানে হুইল অফ ফরচুন, এখানে ইনি এটা চাইছেন যে ইউনিভার্স, এখানে ইউনিভার্সাল টাইম কখন আসবে, উনি এটা চাইছেন যে কখন ইউনিভার্সাল যে টাইম, সেই টাইম কখন আসবে, কখন আমি ওর সাথে কথা বলবো, কথা বলতে চাই। আচ্ছা, এখানে লাভার্সের কার্ডকে এস অফ কাপস, লাভার্স এস অফ কাপস, তো লাভার্সের এনার্জি কেন কানেক্ট করতে চাইছে, কেন কি লাভার্সের আমি বলেইছিলাম প্রথমে যে কেউ তো আছে এখানে, মানে তোমরা কেউ, তুমি কেউ আছো যে তোমার কোনো মানুষ, তোমার জীবনে কোনো মানুষ আছে যে যার জীবনে দুটো মানুষ ছিল কিন্তু তার মধ্যে সে তোমাকেই চুজ করে নিয়েছে, এখানে চুজ করার ব্যাপার। এবং এস অফ কাপস, এখন বর্তমানে তার ভালোবাসা তোমার জন্য ওভারফ্লো হচ্ছে, তার ভালোবাসা তার অন্তর থেকে একটা, এটা একটা ট্রু লাভ, হ্যাঁ তিনি ফিল করছেন বর্তমানে, ইনি একটা মানে ডিভাইন ফিলিং হচ্ছে ওনার মধ্যে, আনকন্ডিশনাল একটা লাভ, হ্যাঁ তিনি ফিল করছেন তোমার জন্য, এবং সেই জন্য উনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন, কথা বলতে চাইছেন, উনি তার সিচুয়েশানটা, তার মনের কন্ডিশনটা তোমাদেরকে বলতে চাইছেন যে উনি কি ফিল করছেন, উনি তোমাদের সাথে একটা কানেকশন ফিল করছেন, পাস্ট লাইফ কানেকশন ফিল করছেন।
এবং তোমরা যে ডেস্টাইন সেটা উনি বুঝতে পেরেছেন, যে তোমরা যে তার জীবনে এসেছো এটা ডেস্টিনিতেই ছিল, সেই জন্যেই তোমরা এসেছো, ইউনিভার্সের ইচ্ছাতে এসেছো। এবং তোমাদের রিলেশনশিপটা কোথাও যাওয়ার নয়, কেন এটা ডিভাইন দ্বারা গাইডেড একটা রিলেশনশিপ, এটা ইনি মনে করছেন। এবং সেই মানুষটির ভালোবাসা তোমার জন্য ওভারফ্লো হচ্ছে, এবং সেই কারণেই সে তোমার সাথে কানেক্ট করতে চাইছে বা কথা বলতে চাইছে। আচ্ছা, কুইন অফ সোর্সের এনার্জি কেন কথা বলতে চাইছে? আচ্ছা, কুইন অফ সোর্স এটা কিন্তু মহিলা পুরুষ দুজনেই হতে পারে। সে বুঝতে পারছে যে তুমি মুভ অন করছো, তুমি ইমোশনালি তার এই টক্সিক বিহেভিয়ারের জন্য, কুইন অফ সোর্সের এনার্জি টক্সিক বিহেভিয়ার, সব কথাতে আর মানে মানে কনফ্লিক্ট, আর্গুমেন্ট, হ্যাঁ, ডমিনেট করা। তো এই টক্সিক বিহেভিয়ারের জন্য তোমরা ইমোশনালি বা গুরুত্বহীনতা, মানে তাকে গুরুত্ব, তোমাকে হয়তো সে গুরুত্ব দেয়নি, গুরুত্বহীনতায় ভুগতে ভুগতে সম্মান, নিজের আত্মমর্যাদা, আত্মসম্মানকে বজায় রাখার জন্য তোমরা বা তুমি ইমোশনালি ওনার থেকে মুভ অন করছো, ইমোশনালি তুমি বেরিয়ে যাচ্ছ তার কাছ থেকে, আস্তে আস্তে ধীরে 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 দূরে সরে যাচ্ছ। তো সেই কারণে সে তোমার সাথে কানেক্ট করতে চায়, সে বুঝতে পেরেছে যে তুমি সরে যাচ্ছ। হ্যাঁ, বা এখানে তুমিই সরে যাচ্ছ, না তো ইনি কেন, কারণ ইনি যদি নিজে সরে যেতেন তাহলে তোমার সাথে কানেক্টই করতেন না বা করতে চাইতেন না। এখানে তুমি যারা দেখছো, তুমি হয়তো ইমোশনালি ডিট্যাচ হয়ে যাচ্ছ, যে কারণে এই মানুষটি কিন্তু আবার ফার্দার তোমার সাথে কানেক্ট করতে চাইছে বা কথা বলতে চাইছে। ইনি বুঝতে পেরেছেন যে ইনি তোমার সাথে ভীষণ টক্সিক একটা বিহেভিয়ার করে ফেলেছেন, এবং জিনিসটা এতটাই বিগড়ে গেছে যে তোমরা মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছো, তোমরা মুভ অন করছো, এবং তোমরা ভীষণ আঘাত পেয়েছো। এটা উনি বুঝতে পেরেছেন যে তোমরা তার থেকে খুব মানে ইমোশনালি খুব হার্ট হয়েছো, তোমরা খুব হার্ট হয়েছো, ওনার কথায় ওনার ব্যবহারে হার্ট হয়েছো। সেই জন্য সে মুভ অন, মানে তুমি মুভ অন করছো, এবং সেই জন্য সে তোমার সাথে কানেক্ট করতে চাইছে। আচ্ছা, 7 of Wands, 7 of Wands এর এনার্জি তোমার সাথে একটা নিউ স্টার্ট চাইছে। এই যে ব্যক্তি যে নিজের চারপাশে নিজেকে কোনো কিছুর জন্য মানে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করছে এবং সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করছে, তো এই মানুষটি তোমার সাথে একটা নিউ বিগিনিং করবে বলে, সেটাই তার কাছে চ্যালেঞ্জ। তোমার সাথে একটা নিউ বিগিনিং সে করতে চায়, একটা নিউ স্টার্ট, ফ্রেশ নিউ স্টার্ট সে করতে চায়, এবং এই স্টার্ট করতে গেলে তাকে হয়তো কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, এবং সে এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্যে নিজেকে প্রিপেয়ার করছে। এবং এই কারণেই সে তোমার সাথে কানেক্ট করতে চায় বা কথা বলতে চায়, সে জানাতে চায় তোমাকে যে হ্যাঁ, সে তোমার সাথে এবার একটা ফ্রেশ স্টার্ট করতে চায়। এবং জাস্টিস দুটো দেখালাম, দুটো কার্ড, একটা কার্ড আরেকটা কার্ডই উঠে এসছে, জাস্টিস। তো এখানে তোমাদেরকে সে জাস্টিস দিতে চায়। এখানে কেউ আছো, তোমাদের সাথে মারাত্মকভাবে অন্যায় হয়েছে, মারাত্মকভাবে কোনো অন্যায় করা হয়েছে, মারাত্মকভাবেই বলছি, না তো এভাবে কার্ড আসতো না। তো সেই মানুষটি তোমাকে জাস্টিস দিতে চায়, এই এনার্জি জাস্টিস দিতে চায় তোমাকে, সেই জন্যেই এ তোমার সাথে কানেক্ট করতে চাইছে, সেই জন্য। বা এটা তোমরাও হতে পারো। হ্যাঁ, এখানে এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয়, এটা আমাকে অনেকে কোশ্চেনও করেছে। ধরো আমি তোমার এনার্জি বলছি, সেটা কিন্তু তোমার পার্সনেরও এনার্জি হতে পারে, আবার তোমার পার্সনের যে এটা এনার্জি বলছি সেটা কিন্তু তোমার এনার্জিও হতে পারে। তোমার সাথে কানেক্টেড মানুষের এনার্জি কিন্তু চলে আসে। হ্যাঁ, তো এমন কেউ এখানে আছো যাকে কেউ তো জাস্টিস দিতে চাইছে জীবনে, তার সাথে ব্যালেন্স, তোমার সাথে ব্যালেন্স চাইছে, সেই জন্য সে কানেক্ট করতে চাইছে। ওকে, আচ্ছা, এবার আমি দেখব এই এনার্জি তোমাদের সাথে কি কানেক্ট করতে পারবে?
চাইছে কিন্তু পারবে? দ্য এম্পারারের এনার্জি কানেক্ট করতে কি পারবে? এম্পারারের এনার্জি কি কানেক্ট করতে পারবে? চাইছে তো, কিন্তু কানেক্ট কি করতে পারবে? আচ্ছা, লাভার্সের এনার্জি চাইছে কিন্তু কানেক্ট কি করতে পারবে? চাইছে কিন্তু কানেক্ট কি করতে পারবে? লাভার্সের এনার্জি যেটা চাইছে সে কি কানেক্ট করতে পারবে? লাভার্সের এনার্জি কানেক্ট কি করতে পারবে? ইগো। কুইন অফ সোর্সের এনার্জি কানেক্ট কি করতে পারবে? চাইছে বাট কানেক্ট কি করতে পারবে? কথা বলতে পারবে? বাবা, সবাই নেগেটিভ। সেভেন অফ ওয়ান্ডসের এনার্জি কানেক্ট করতে পারবে? সেভেন অফ ওয়ান্ডসের এনার্জি কানেক্ট কি করতে পারবে তোমাদের সাথে? আচ্ছা, জাস্টিসের এনার্জি কানেক্ট কি করতে পারবে? জাস্টিসের এনার্জি কানেক্ট কি করতে পারবে? আচ্ছা চলো, দ্য এম্পারারের যে এনার্জি ইনি কি তোমার সাথে কানেক্ট করতে পারবেন? দেখো এখানে এসছে এইট অফ সোর্স। ইনি নেগেটিভ থিঙ্কিং থেকে যদি কোনোদিনও বেরোতে পারেন, ইনি না খুব স্টাক এনার্জিতে রয়েছেন। এনার কিছু লিমিটেড বিলিফ সিস্টেম রয়েছে যেখান থেকে বেরোনোটা, মানে ইনি নিজের কিছু নিজস্ব কিছু চিন্তাধারার কিছু মতামত রয়েছে। ইনি চান তো তোমার সাথে কানেক্ট করতে, ইনি চান তোমার সাথে কথা বলতে, সম্পর্কে থাকতে, কিন্তু এনার কিছু বাধা রয়েছে, কিছু লিমিটেড কিছু বিলিফ সিস্টেম, সামাজিক কিছু বাধা থাকতে পারে, সামাজিক প্রতিবন্ধকতা, সামাজিক বাধা থাকতে পারে এই এম্পারারের এনার্জি। তো সেখান থেকে এটা মানে একটা নেগেটিভ একটা স্টাক এনার্জি, যেটা উনি চেয়েও পাচ্ছেন না। উনি চাইছেন কিন্তু ওই একটা জায়গা থেকে একটা গণ্ডি ওনার জীবনে যেন মনে হয় কেউ কেটে দিয়েছে, যেখান থেকে উনি বেরোতে পারছেন না। তো এখান থেকে যদি উনি বেরোতে পারেন তবেই উনি তোমাদের সাথে কানেক্ট করতে পারবেন, এটা ওনার চাওয়া। ইনি কি সত্যিই পারবেন? ফাইনালি কি ইনি এই গণ্ডি ভেদ করে তোমাদের সাথে কানেক্ট করতে পারবে? পারবে। এখান থেকে ফাইনালি উনি বেরিয়ে আসবেন। এই এইট অফ সোর্সের এনার্জি থেকে ফাইনালি উনি কিন্তু ম্যাজিশিয়ানের এনার্জিতে আসবেন এবং ফাইনালি তোমাদের সাথে কিন্তু উনি কানেক্ট করবেন। লাভার্সের এনার্জি ফাইভ অফ সোর্স। ডেফিনেটলি এই মানুষটি তোমাদের অতীতে ঠকিয়েছিল, চিট করেছিল, হ্যাঁ, এবং তোমাদের সমস্ত সুখ এক নিমেষে তোমাদের থেকে কেড়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছিল। হয়তো তোমরা এই কথাটা তাকে বলেও ছিলে যে তুমি আমায় যতটা সুখ শান্তি দিয়েছিলে সবটা তুমি নিংড়ে নিলে আমার থেকে। তো এই লাভার্সের যে এনার্জি, এখানে সে তোমাকে চিট করেছিল অন্য কোনো মানুষের জন্য, এবং এই এনার্জিটি এখন আসতে তো চায়, ডেফিনেটলি তোমার সাথে কানেক্ট করতে চায়, কেন তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি। কিন্তু এখানে কি বাধা হয়ে যাচ্ছে? ইগো। ইগো বাধা হচ্ছে। লাভার্সের যে এনার্জি সে তোমার দিকে আসতে তো চায়, কিন্তু এই ইগো থেকে যতক্ষণ না বেরোবে, মানে ওই যে আমি মাথা নিচু কী করে করব, আমি নিজে সরে এসছি, কি করে গিয়ে আবার তাকে বলবো যে হ্যাঁ আমি তোমায় ভালোবাসি, এই জিনিসটা থেকে কি ইনি বেরোতে পারবেন? এই জিনিসটা থেকে কি ইনি বেরোতে পারবেন? এনার্জি ইগো ডেথ করে ইনি কি কানেক্ট ফাইনালি কি কানেক্ট করতে পারবেন? ফাইনালি কি কানেক্ট করতে পারবেন? থ্রি অফ সোর্স। ফাইনালি কি ইনি কানেক্ট করতে পারবেন? আমি আর একটা কার্ডই নেব, হ্যাঁ। ফাইনালি কি ইনি কানেক্ট করতে পারবেন? ফাইনালি উনি কানেক্ট করতে পারবেন। এনার ইগো থেকে বেরোতে ওনার সময় লাগবে, এবং ইনি না এখন ভীষণ ব্রোকেন হার্টেড। মানে এই যে লাভার্সের যে এনার্জি, থার্ড পার্টি যার সাথে ইনি গিয়েছিলেন, সেই থার্ড পার্টি এনাকে সাংঘাতিকভাবে চোট দিয়েছে, হ্যাঁ, সাংঘাতিকভাবে চোট দিয়েছে। বিশ্বাসঘাতকতা, ঠিক তোমার সাথে যেরকমটা হয়েছিল ঈশ্বর ঠিক সেরকমটাই তার সাথে করেছে, এবং সে এখন এটাই ভাবে যে এটাই তো হওয়ার ছিল, আমিও তো করেছি। এবং এখন উনি মনে মনে ভাবেন যে হ্যাঁ আমি বুঝতে পারি যে তোমার কতটা কষ্ট হয়েছিল, আমি যখন তোমার সাথে এমনটা করেছিলাম তখন তোমার বুকে কতটা ব্যথা লেগেছিল,
তোমার অন্তরে কতটা কষ্ট হয়েছিল এখন আমি ফিল করি। এবং ফাইনালি উনি এই প্রথমে উনি নিজেকে হিল করবেন, কেন কি ওনার নিজেরই ব্রোকেন হার্টেড উনি আগে নিজেকে হিল করবেন, এই ইগো থেকে বেরোবেন, বেরিয়ে দেন উনি কিন্তু ফাইনালি উনি কিন্তু আসবেন, উনি কানেক্ট করতে পারবেন। এবার কুইন অফ সোর্সের এনার্জি, এই এনার্জিটা কি আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে পারবে? ফাইনালি কি পারবে? ফাইনালি পারবে, কিন্তু এরও সময় লাগবে। কেন কি এ এখন ডার্ক অফ দ্য সোল নাইটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে টক্সিক এনার্জিটা বলেছি, যে খুবই ডমিনেটিং ম্যানিপুলেটিং একটা এনার্জি, সবসময় আর্গুমেন্ট, ঝগড়া, কনফ্লিক্ট বা সব ভীষণ কাটছোট কথা, টক্সিক বিহেভিয়ার, যে কুইন অফ সোর্স, এই এনার্জিটি এসছিল 9 অফ সোর্স। উনি এখন এনার জীবনে না মারাত্মকভাবে ওই যে ডার্ক অফ দ্য সোল নাইট বলে না, সেটা কিন্তু চলছে। এবং উনি এখন ওনার কোনো সাপোর্ট সিস্টেম নেই, ওনার জীবনে কোনো সাপোর্ট সিস্টেম নেই, উনি একা। ওনাকে সবসময় সবাই মিলে ফিল করাচ্ছে যে তুমি গুরুত্বপূর্ণ নও, তুমি আমাদের জীবনে এমন কোনো গুরুত্বপূর্ণ পার্সন নও, এটা সবাই মিলে এনাকে ফিল করাচ্ছে। এবং কথায় কথায় এনাকে বুঝিয়ে দেওয়া হয় তুমি ঠিক করনি, তুমি জীবনে কি করতে পেরেছো, কি আছে তোমার, এই যে জিনিসগুলো এনাকে কন্টিনিউ বলা হয়, এনাকে কন্টিনিউ কথার দ্বারাই আঘাত করা হচ্ছে। এবং এই কারণেই কিন্তু এই মানুষটা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, কেন কি সে ভীষণ একা আজকে। সে যাদেরকে খুব বিশ্বাস করেছিল আজ সেই মানুষগুলো কিন্তু সেই মানুষগুলোই কিন্তু তাকে আজকের এই লেসনগুলো দিচ্ছে। এবং ফাইনালি ইনি কিন্তু তোমার সাথে, এনার মধ্যে সিদ্ধান্তহীনতা আছে, এখানে কোনো সামাজিক বাধা, আবারও বলছি এখানেও কোনো সামাজিক বাধা আছে, কিন্তু তথাপি ইনি কিন্তু পদক্ষেপ নেবেন, ইনি কানেক্ট করবেন। সময় লাগবে, নিজেকে হিল করছেন বর্তমানে, বাট ইনি কানেক্ট করবেন তোমাদের সাথে। 7 অফ ওয়ান্ডসের এনার্জি, সে কি ফাইনালি কানেক্ট করতে পারবে? ফাইনালি কি কানেক্ট করতে পারবে? দেখো 7 অফ ওয়ান্ডসের যে এনার্জি, ইনি ফাইনালি কানেক্ট করতে পারবেন, ইনি ক্লিয়ার কমিউনিকেশন করবেন, ইনি বলবেন ইনি যে কতটা টক্সিক, বা ইনি এটা বলবেন, এই 7 অফ ওয়ান্ডসের যে এনার্জি, যিনি এখন নিজের চ্যালেঞ্জের মুখোমুখি, তোমার সাথে সম্পর্কটা তিনি অ্যাকসেপ্ট করছেন, কিছু চ্যালেঞ্জের মুখোমুখি তাকে হতে হবে তোমার সাথে সম্পর্কটা আসতে গেলে, তাই তিনি নিজেকে প্রিপেয়ার করছেন। এই যে এনার্জিটা, এ তোমাদের কাছে এসে বলবে তার জীবনের কিছু টক্সিক মানুষের কথা, ইনি কানেক্ট করবেন। এবং তার জীবনে এমন কোনো মানুষ, কোনো ব্যক্তি রয়েছে, কোনো মহিলা হওয়ার সম্ভাবনা বেশি, বা কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কিছু তো হয়েছে যেটা ইনি সেটা তোমাদের সাথে কানেক্টও করবেন, একদম ক্লিয়ার কাট বলবেন তোমাদেরকে। তোমরা যদি কিছু জানার বা শোনার জন্য অপেক্ষা করছো যে কেউ এসে আমাদেরকে বলুক, কারোর জন্য যদি তোমরা ওয়েট করছো এই মুহূর্তে যে ওই মানুষটা এসে আমাকে অ্যাটলিস্ট বলুক যে কি হয়েছিল, সে বলবে তার জীবনের কিছু কথা, তার জীবনের কিছু মানুষ, একটি মানুষ কিছু নয়, তার জীবনের একটি মানুষ তাকে কতটা টক্সিক বিহেভিয়ার দিয়েছে, বা তাকে ব্ল্যাক ম্যাজিক করে তোমার থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, এরকম কিছু কথা সে এসে তোমাকে বলবে। এবং ডেফিনেটলি এখানে ক্লিয়ার কমিউনিকেশন বা কানেকশন আবার হবে, সে করতে পারবে। লাস্ট জাস্টিসের এনার্জি কি ফাইনালি কানেক্ট করতে পারবে? ইয়েস, যে আমাকে আর এটা ক্ল্যারিফিকেশন নিতে হবে না। জাস্টিসের এনার্জিকে এই কার্ড এসছে দ্য এম্পারার। ডেফিনেটলি যে ভেবেছে যে তোমাদেরকে জাস্টিস দেবে, সে তোমাদেরকে জাস্টিস দিয়েই ছাড়বে। কেন? উনি ডিটারমাইন্ড যে পৃথিবীর কোনো শক্তি আর আমাকে আটকাতে পারবে না ওকে জাস্টিস দেওয়া থেকে, বা ওর সাথে সম্পর্কটাকে ঠিক করা, সমতায় আনা, ব্যালেন্সে আনার থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। কেন কি ইনি এখন এম্পারারের এনার্জিতে আছেন, সম্রাটের এনার্জিতে আছেন, এবং সম্রাট কখনো অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না। তো ইনি এবং কারোর ইনফ্লুয়েন্সে আসে না, সম্রাট কোনোদিন কারোর ইনফ্লুয়েন্সে আসে না, এম্পারার নিজের ইচ্ছায় চলে। এবং ইনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি জাস্টিস দেব। তো ইয়েস, এখানে জাস্টিস
একদম জাস্টিস ইনি দেবেনই এবং কানেক্ট করবেন তোমাদের সাথে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। আমার তো মনে হয় যে পুরো যে কাহিনী গল্পটা বলে গেলাম, বা এই এতগুলো কার্ড 1 2 3 4 5 5টা এনার্জি হতে পারে একটি মানুষের এনার্জি, হ্যাঁ, এবং আলাদা আলাদা এনার্জিও হতে পারে। তোমাদের জীবন তোমরা বুঝে নিও যে কী কানেক্ট করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে, তোমাদের মনে কোথাও যদি শান্তি এসে থাকে কিছু শুনে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। সব সময় একটা কথা বলবো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালো রাখো, তবেই কিন্তু তুমি অন্যদেরকেও ভালো রাখতে পারবে। এবং যখন কোনো মানুষ দেখবে যে তুমি ভালো আছো, তখন সেই মানুষটি তোমার দিকে অ্যাট্রাক্ট হবে। যারা কাঁদে, কান্নাকাটি করে, কষ্টে থাকে, চোখের জল ফেলে, তাদের দিকে কেউ তাকায় না, কেউ অ্যাট্রাক্ট হয় না। তো বন্ধুরা প্লিজ তোমরা এই হাই ভাইব্রেশনে ওঠো, চোখের জলটা মোছো, উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও। ওকে, টাটা।